বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সিলেটের বাস টার্মিনাল এলাকায় অভিযানে নেমেছে বিআরটি। এ নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনি জানাবেন অভিযানে কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা, এছাড়া ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা জানাবেন। এনি আপনি জানেন যে ঈদ আসলেই স্বপ্ন বাড়ি যায়, আর সেই স্বপ্নিল যাত্রাকে আরও সুন্দর করতে, সুশৃঙ্খল করতেই কিন্তু আজকে বিআরটি এর অধীনে একটি অভিযান পরিচালিত হচ্ছে। এর সাথে কিন্তু র্যাব সাপোর্ট সেন্টার সহ ট্রাফিক পুলিশ সহ আরও প্রশাসনের বিভিন্ন দপ্তর কাজ করছে। এবং আজকে আমরা যে খবরটি এখানে এসে জানতে পেরেছি যে তারা কয়েকটি তথ্য পেয়েছিলেন যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। এর পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ রয়েছে, অতিরিক্ত যাত্রী, তারপর যাত্রী বহন করা, এর পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির একটি খবর তারা পেয়েছিলেন। এই সকল অভিযোগেই কিন্তু আজকে অভিযান পরিচালনা করছেন। এখানে আমরা দেখতে পেয়েছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং যে উপপরিচালক মহোদয় রয়েছেন সিলেটের বিআরটি এর ডালিমউদ্দিনের নেতৃত্বে কিন্তু আজকে এই অভিযানগুলো পরিচালনা হচ্ছে। এবং সিলেটের কদমতলী থেকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে মূল যে টার্মিনালটি রয়েছে সেই বাস টার্মিনালে এখানে বিভিন্ন ধরনের যে সুপরিচিত বাস টার্মিনালের যে সুপরিচিত কাউন্টার রয়েছে সেগুলোতেই কিন্তু তারা আজকে অভিযান পরিচালনা করছেন। এবং এখানে তারা রসিদগুলো চেক করছেন এবং যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটি কিন্তু তদারকি করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, তারা বলছেন যে আসলে এই যে ঈদ যাত্রা মাত্র কয়েকদিন রয়েছে, ঈদুল আজহার 7 তারিখে ঈদ, এবং এই 7 তারিখে ঈদের আগে ঈদ যাত্রা যেন সম্পূর্ণ নির্বিঘ্ন হয় এবং মানুষ যাতে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারেন সেই তাড়না থেকে কিন্তু তারা আজকে এই কাজটি করছেন। এবং একটি সুন্দর একটি দল কিন্তু তাদের রয়েছে এবং সেই আভিযানিক দল দিয়ে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। এবং যেখানেই তারা অনিয়ম পাচ্ছেন সেখানেই তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এবং এভাবেই কিন্তু সিলেট কদমতলী বাস টার্মিনালে আমরা দেখেছিলাম যে এখানে একটা বুথও তারা রেডি করেছিলেন এবং সেই বুথ থেকে তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করেছেন। এখানে যে সুপরিচিত কাউন্টার আমরা দেখেছি, এনা, হানিফ, শ্যামলী থেকে শুরু করে যতটি কাউন্টার রয়েছে সবগুলিতে তারা কিন্তু আজকে পরিদর্শন করছেন এবং যেখানে অনিয়ম পাচ্ছেন ব্যবস্থা নিচ্ছেন। আমরা এই মুহূর্তে পরিচালনা হচ্ছে একটি কাউন্টারে এবং তারা এখানে কিন্তু সবগুলো ডকুমেন্টস দেখছেন এবং কথা বলছেন এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে। যখনই তারা এখানে আসছেন যে কোনো ধরনের অনিয়ম আসলেই কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযান পরিচালনার ফলে সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের মনে কিন্তু বেশ স্বস্তি এসেছে। তারা এই অভিযানগুলোই তারা চাচ্ছেন যেন আরও বেশি বেশি করা হয়। তো এ নিয়েই ছিল আমার কাছে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে বিআরটি এর অভিযানের সব শেষ।